খিদিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডেও আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে গিয়েছে ১৩০০টিরও বেশি দোকান। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে দমকল বাহিনীর বিরুদ্ধে উঠছে দেরিতে পৌঁছানোর অভিযোগ। কলকাতার খিদিরপুর বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩০০টিরও বেশি দোকানকে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে, যার ফলে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন ব্যবসায়ীরা। আগুনের লেলিহান শিখা এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে মুহূর্তের মধ্যে তা বাজারের কাঠামোগুলিকে গ্রাস করে ফেলে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ধোঁয়ায় ঢেকে যায় বিস্তীর্ণ এলাকা। আগুনের বিভৎসতা এতটাই ছিল যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের প্রায় ২০টি ইঞ্জিন। তাদের কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করেন। যদিও সরু গলি ও ঘিঞ্জি পরিবেশ হওয়ার কারণে দমকলের কর্মীদের আগুন নেভাতে বেশ বেগ পেতে হয়েছে। বাজারের বেশিরভাগ দোকানপাট বাঁশ, ত্রিপল ও অন্যান্য দাহ্য বস্তু দিয়ে তৈরি হওয়ায় আগুন দ্রুত দোকানে থেকে এক দোকান ছড়িয়ে পড়েছে। দমকল কর্মীরা জানান, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পার্শ্ববর্তী কিছু আবাসিক এলাকাতেও ধোঁয়া ও আগুনের তাপের প্রভাব অনুভূত হয়। যদিও তৎপরতার সঙ্গে স্থানীয় বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তবে স্থানীয় বাসিন্দাদের মধ্যে দমকল বাহিনীর পৌঁছানো নিয়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছাতে বেশ দেরি করেছে, যার ফলে আগুন আরও ছড়িয়ে পড়ার সুযোগ পায় এবং ক্ষয়ক্ষতির পরিমাণও আরও বাড়ে। কিভাবে এই ভয়াবহ আগুনের সূত্রপাত হলো তা এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান করা হলেও দমকল বাহিনী এবং কলকাতা পুলিশের যৌথভাবে আগুন নেভানোর আসল কারণ অনুসন্ধানে বিস্তারিত তদন্ত শুরু করেছে। তারা বাজারে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছেন। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর না থাকলেও বহু মানুষ তাদের জীবিকা হারিয়েছেন। তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসন কী পদক্ষেপ নেয় এখন সেটাই দেখার। দেখুন, আমি একটা কথা বলি, এই কথাগুলো প্রচলিত কথা। আসতে গেলেও তো সময় জায়গা লাগবে, তো একটা গাড়ি আসতে গেলে সময় লাগবে। তো আমাদের তো ওয়ার্ডগঞ্জ থেকে গাড়ি এসছে, হেড অফিস থেকে গাড়ি এসছে, গার্ডেন রিচ থেকে গাড়ি, যেখান থেকে পাওয়া যাচ্ছে তত গাড়ি চলে এসছে। আর আমাদের লোকেদের জীবন বিপন্ন করে কাজ করে, যে দোকানও প্রচুর আছে, যাদের ঠিকভাবে দোকান করাটাও ঠিক, তারাও ঠিক মতো অনেক সময় করে না। আমি কারোর দোষ দিচ্ছি না, একটা ইনসিডেন্ট হয়েছে, আমরা দেখব।